হাজরিন, ছিক আসে আমাদেরকে, তো ছিক আসে, হাঁচি আসে, তো হাঁচি আসার সময় আমাদেরকে কি বলতে হয়? তাই আপনাদেরকে আমি হাঁচি সম্পর্কে আজকে বলি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিস বর্ণিত আছে হযরত আবু হুরায়রা থেকে, কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দাকে হাঁচি আসবে, হাঁচি আসার পরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তারপর সে যে মুমিন ভাই বসে থাকবে সেই বলবে ইয়ারহামুকাল্লাহ। আবার যাকে হাঁচি এসেছিল সেই বান্দা বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দাকে হাঁচি আসে আর শুধু বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নাই, শুধু আলহামদুলিল্লাহ বলে, তো আলহামদুলিল্লাহ শুধু বলে যার জন্য আল্লাহর ফেরেশতা বলে রাব্বিল আলামিন। আর যদি বা সেই হাঁচি আসলেওয়ালা বান্দা বলে দেয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে আল্লাহর ফেরেশতা বলে রাহিমাকাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, তারপরে আল্লাহর ফেরেশতা বলবে রাহিমাকাল্লাহ। আর যদি বা শুধু আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর ফেরেশতা বলবে রাব্বিল আলামিন, যার জন্য পুরো দোয়াটা পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, আপনার জন্য আল্লাহ ফেরেশতা দোয়া দিবে রাহিমাকাল্লাহ। রাহিমাকাল্লাহর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমতের বর্ষণ করে দেন। খুশনসিব মুসলমান বান্দাই হবে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে আর তার জন্য আল্লাহর ফেরেশতা দোয়া পড়ে দিবে। এই জন্য বন্ধুগণের আমার, অবশ্যই হাঁচি আসলে দোয়া অবশ্যই পড়বেন। প্যারে হাজরিন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন সাহাবী আছেন। একজন সাহাবী রাসূলকে হাঁচি এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। আবার দ্বিতীয় জনকে হাঁচি এসেছেন, আল্লাহর হাবিব জবাব দেননি, যার জন্য সাহাবী রাসূল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে হাঁচি এসেছিল, আপনি তার জবাব দিলেন, আমাকে হাঁচি আসলো, আপনি আমারে কিসের জন্য জবাব দিলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইকে যখন হাসি এসেছিল, হাসি আসার পরে সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছিল, যার জন্য আমি জবাব দিয়েছিলাম। তোমাকে হাসি এসে তুমি আলহামদুলিল্লাহ বলনি, যার জন্য আমি নবী মুস্তাফা তোমার জবাব দিলাম না। জান্ন বন্ধুগণেরা আমার, হাসি আসার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, তারপরে আপনার পড়োশি ভাই শুনে ইয়ারহামুকাল্লাহ বলবে। আপনি যদি বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, তাহলে আপনার ভাই যে পার্শ্ববর্তীতে বসে আছে ও যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুনেছে, তার উপরে ওয়াজিব হবে যে আপনার হাসির জবাব দিয়ে দিবেন। এই জন্য শরিয়তি মাসলা আছে বন্ধু, কি হাসি আসলে তার জবাব দিতে হবে। তো যদি বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তাহলে তার উপরে জবাব ওয়াজিব হবে। আর যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেনি, তাহলে তার উপরে জবাব ওয়াজিব হবে না। যেমন সালাম করলে তাড়াতাড়ি করে তাকে জবাব দেওয়া ওয়াজিব হবে, তেমনই হাসি আসলে তাড়াতাড়ি তার জবাব দিতে হবে। বন্ধুগণেরা আমার, একবার যদি বা হাসি আসে তাহলে তার জবাব দেওয়া ওয়াজিব, আর যদি ভাই একবার থেকে বেশি আসে তাহলে তার জবাব দেওয়া হবে মুস্তাহাব, প্রথমবার কিন্তু ওয়াজিব। বন্ধুগণেরা আমার, মনে রাখবেন, এক বান্দাকে যদি বা কয়েকবার হাসি আসে, 3 বার পর্যন্ত জবাব দিবে, আর 3 বারের পরে মনে চাইতে তার জবাব দিবে, মনে না চাইতে না জবাব দিবে। কিন্তু প্রথমবার মনে রাখবে, প্রথমবার হাসির জবাব দেওয়া সে ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি বা হাসির জবাব না দেন, ইয়ারহামুকাল্লাহ যদি বা না পড়ুন, তাহলে আপনার উপরে ওয়াজিবের বোঝ থেকে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য বন্ধুগণেরা আমার, আপনার ভাইকে যখনই হাসি আসবে, আপনি শোনার পরে তাড়াতাড়ি বলবেন ইয়ারহামুকাল্লাহ। বন্ধুগণেরা আমার, পর্দার আড়ালে কোনো ভাইকে হাসি এসছে, আপনি পর্দার এই পার্শ্বে আছেন, ওই পার্শ্বে ওই ভাই আছে, যদি বা তার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুনেছেন, তাহলে তা আপনার উপরে ওয়াজিব হবে সেই হাসির জবাব দেওয়া। আপনি এপারে থাকলেও আপনাকে জবাব দিতে হবে। এমনই কোনো বান্দা যদি বা হাসি আসে, কোনো বান্দাকে হাসি আসে, আর কোনো ওরকম
জওয়ান মেয়ে যদি বা থাকে তাহলে সে জবাব দিবে, তো মনে মনে দিবে। আর যদি বৃদ্ধা মেয়ে থাকবে, বৃদ্ধা যদি বা থাকবে তাহলে জোরসে করে জবাব দিবে। জওয়ান যদি বা থাকে আসতে দিবে, বৃদ্ধা থাকলে জবাব দিবে। এমনি কোনো জওয়ান মেয়েকে যদি বা হাসি আসে তাহলে জওয়ান ভাই এই জবাব দিবে, তো মনে মনে দিবে, দিলে দিলে দিবে, জোরসে করে জবাব দিবে না। আর যদি বৃদ্ধা থাকে তাহলে জোরসে দিতে হবে। বন্ধুগণের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন হাসি আসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারককে দুই হাত দিয়ে ঢেকে নিতেন। আর যদি বা সময় এমন হতো যে কাপড় মোবারক দিয়ে, কামলি মোবারক দিয়ে নিজের চেহারাখানাকে ঢেকে নিতেন। এটি আল্লাহর হাবিবের সুন্নাত। আর হাসির আওয়াজটাকে একটু নিচু রাখতো। মনে রাখবেন, হাসি আসলে হাত দিয়ে চেহারাকে ঢাকবেন, না তো কাপড় দিয়ে ঢাকবেন। আর হাসির আওয়াজটাকে একটু আস্তে করবেন, জোরসে জোরসে করে হাসির আওয়াজ করবেন না, এটি সুন্নতের খেলাফ হবে। এই জন্য সুন্নত আদা করলে, বন্ধুগণের আমার, সুন্নত আদা করলে আল্লাহর হাবিব খুশ হবে। আল্লাহর হাবিব যদি বা খুশ হয়ে যায়, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণেরা আমার, যে কোনো জায়গায় বসে থাকবেন, মাহফিলে বসুন, বাজারে বসুন, বাড়িতে বসে থাকুন, যে কোনো মুমিন বান্দাকে হাসি আসবে। নিজের ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, যে কোনো মুমিন ভাইকে হোক, যখনই আপনি হাসি শুনবেন, হাসির পরে আপনি জবাব দিবেন। আপনাকে যখন হাসি আসবে, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন বান্দা যদি বা কোনো কথা বলে, আর কথা বলতে বলতে যদি বা হাসি চলে আসে, তাহলে সেই হাসি সে কথার সাক্ষী হয়ে যায়। এই জন্য বন্ধুগণের আমার, হাসি এটি খারাপ জিনিস না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, হাসিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। হাসিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। বন্ধুগণের আমার, অনেক ভাইদের মধ্যে চর্চা আছে যে কোনো কাজে যদি ভাই হাসি বেরিয়ে যায়, তাহলে ওকে বাদ ফালি মনে করে, আমার মনে হয় কাজ হবে না, আমার মনে হয় কাজ আমার যাওয়া উচিত হবে না। এটি ভুল ধারণা, ভুল কথা, এর কোনো দলিল নাই। এই আমাদের মানে বানিয়ে দেওয়ানো কথা, বানিয়ে দেওয়া মশলা। আমাদের কিছু কিছু সংখ্যার লোকেরা আছে, কিছু মা বোনেরা আছে, যে নিজে নিজের শরীয়ত গড়ে নেয়, আর নিজে নিজের গড়া শরীয়তকে এমনভাবে চর্চা করে দেয় যে আমাদের কচি কচি বাচ্চারাও তাকে মনে রাখে। যার নিয়ম, যার কায়দা কানুন সে জানছে না, আল্লাহর নবীর সুন্নাত কি সেও জানছে না। এই মনের গড়ানো, মন বানানো শরীয়তকে চারদিকে ফালিয়ে রাখে, আর তার উপরে নিজে আমল করে, অপরকে আমল করে। না নিজে কিছু নেকির হকদার হয়, না অপরকে কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। সমস্ত শুধু তার মেহনত, তার আমল সমস্তই বেকার যায়। এজন্য বন্ধুগণের আমার, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করবেন। আল্লাহর কাছে দোয়া আমাদের আপনাদেরকে খুব খুব বেশি বেশি করে সুন্নতের উপরে আমল করার ক্ষমতা দান করুন। আসসালামু আলাইকুম।